ঢাকার রাস্তা থেকে শুরু করে গ্রামের অলিগলি সবই যেন ব্যাটারি চালিত রিকশার দখলে। বিশেষ করে গত প্রায় ১.৫ বছরে রাজধানীতে লাগামহীনভাবে বেড়েছে অনুমোদনহীন এই বাহন। কোনো নীতিতেই এই ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ব্যাটারি রিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার নানা তথ্য সামনে আসছে। তবে এবার সরকার যা পরিকল্পনা করছে তাতে এই রিকশার মালিক হওয়া কিছুটা কঠিনই হয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এই ব্যাটারি চালিত রিকশার উপর কর আরোপের পরিকল্পনা করছে। শুধু ব্যাটারি রিকশা নয়, মোটরসাইকেলের উপরও আসছে নতুন করের বোঝা। কিন্তু কেন এই সিদ্ধান্ত, আর এতে কার লাভ আর কারই বা ক্ষতি? আজ আমরা বিস্তারিত জানব নতুন এই ট্যাক্স পলিসি নিয়ে। প্রথমেই জেনে নেওয়া যাক বিভিন্ন যানবাহনের উপর প্রস্তাবিত করের হার কেমন হতে যাচ্ছে। এনবিআরের পরিকল্পনা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশায় বসবে 1 থেকে 5,000 টাকার অগ্রিম কর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে 5,000, পৌরসভায় 2,000 এবং ইউনিয়ন পর্যায়ে দিতে হবে 1,000 টাকা। কর জাল থেকে বাদ যাচ্ছে না মোটরসাইকেল মালিকরাও। সিসি ভেদে এই কর 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে 110 সিসি পর্যন্ত বাইকে কোনো অগ্রিম কর দিতে হবে না। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রাইভেট কার, জিপ বা সিএনজির মতো এখন থেকে রিকশা ও বাইক মালিকদেরও ফিটনেস বা লাইসেন্স নবায়নের সময় এই অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে। প্রশ্ন জাগতে পারে, হুট করে ব্যাটারি চালিত রিকশার উপর কেন নজর পড়ল? পরিসংখ্যান বলছে সারা দেশে প্রায় 50 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশা রয়েছে, যার মধ্যে ঢাকাতেই আছে 10 থেকে 12 লাখ। এতদিন এই বিশাল খাতটি কোনো কাঠামোর মধ্যে ছিল না। বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর আওতায় এখন এগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে সরকারে যেমন বিপুল রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হচ্ছে, তেমনি সড়কে এই যানগুলোর একটি বৈধতা বা শৃঙ্খলার পথও তৈরি হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান এই সিদ্ধান্তকে দুইভাবে দেখছেন। তার মতে, মোটরসাইকেল যেহেতু ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তাই এখানে কর আরোপ যুক্তিসঙ্গত। এতে কর জালের পরিধি বাড়বে এবং সাধারণ করদাতাদের উপর চাপ কমবে। তবে ব্যাটারি রিকশার ক্ষেত্রে তিনি কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ কর আদায়ের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো এই স্বল্পগতির বাহনগুলো সড়কে যে যানজট এবং দুর্ঘটনা ঘটাচ্ছে তার আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। তাই শুধু কর আদায় নয়, সড়কের সক্ষমতা বিবেচনা করাও জরুরি বলে মত তার। এখন আসি আসল প্রশ্নে, এই কর আরোপে লাভ হলো না ক্ষতি? যারা অনেকগুলো রিকশার মালিক তাদের জন্য এটি ব্যয় বাড়াবে। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি 5টির বেশি রিকশা নিবন্ধন করতে পারবেন না। অগ্রিম আয়কর মালিকদের উপর পড়লেও দিন শেষে এর প্রভাব পড়তে পারে রিকশা ভাড়ার ওপর। সাধারণ যাত্রীদের পকেট থেকে হয়তো এই বাড়তি টাকা সরকারের লক্ষ্য রাজস্ব বাড়ানো, কিন্তু মনে রাখা দরকার ব্যাটারি রিকশা মূলত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কর্মসংস্থান ও যাতায়াতেরও একটি বড় মাধ্যম। ফলে এই পরিকল্পনার লাভ হবে যদি অবৈধ চাঁদাবাজি কমে এবং সরকারি লাইসেন্স ও ট্যাক্স ব্যবস্থা স্বচ্ছ হয়। আর ক্ষতি হতে পারে যথাযথ ব্যবস্থাপনা ছাড়া শুধু কর বসালে। এতে সড়কে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। তাছাড়া স্বল্প আয়ের মানুষের উপর সরাসরি করের বোঝা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও বিতর্ক থাকছে। পরিশেষে বলা যায়, ব্যাটারি রিকশা ও মোটরসাইকেলকে ট্যাক্সের আওতায় আনা একটি আধুনিক অর্থনীতির লক্ষণ হতে পারে, যদি সেই অর্থ সড়কের উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নে ব্যয় হয়। তবে শুধু কর আদায় যেন উদ্দেশ্য না হয়, বরং যাত্রী নিরাপত্তা ও যানজট নিরসনই হোক মূল অগ্রাধিকার।